বিফ খাওয়া না খাওয়া, রেস্টুরেন্টের সামনে বিফ খাওয়া যাবে কি যাবে না, নো বিফ কেন লেখা থাকে? আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা আমি ঠিক শিওর না। আমি রেস্টুরেন্ট ব্যবসা করেছি প্রায় 8-9 বছরের মতো, বেশ সাকসেসফুলি। আমার 2টা রেস্টুরেন্ট ছিল এবং বেশ ভালোই ব্যবসা হয়েছে আমার রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কেন রেস্টুরেন্টের বাইরে নো বিফ অথবা নো পোর্ক, হালাল অথবা হারাম এরকম কেন উল্লেখ করেন? কি কারণে উল্লেখ করেন? কারণ একটা রেস্টুরেন্টে অনেক রকমের গেস্ট আসেন। আপনার রেস্টুরেন্টে মুসলমান গেস্ট আসতে পারেন, হিন্দু গেস্ট আসতে পারেন, খ্রিস্টান গেস্ট আসতে পারেন, অনেক রকমের গেস্ট আসতে পারেন। তো এই গেস্টরা কার প্রেফারেন্স থাকতে পারে যে কেউ গরুর মাংস খাবে, কেউ গরুর মাংস খাবে না, অথবা কেউ পোর্ক খাবে, কেউ পোর্ক খাবে না। তো এটা আপনার গেস্টদেরকে জানিয়ে দেয়া, এটা আপনার কর্তব্য যে আপনার রেস্টুরেন্টে বিফ বিক্রি হচ্ছে কি বিফ বিক্রি হচ্ছে না। কারণ যে পাত্রে বিফ রান্না করবেন, একই পাত্রে হয়তো কেউ শুকরের মাংস রান্না করতে পারেন অথবা খাসির মাংস রান্না করতে পারেন, এবং সেটা হয়তো অনেকে পছন্দ করবেন না। সুতরাং এটা আপনাকে জানিয়ে দেয়া এবং অহেতুক একটা বাহাস অথবা ঝগড়ার থেকে রক্ষা পাওয়া। যে আপনি রেস্টুরেন্টে ঢুকে জিজ্ঞেস করতেছেন যে ভাই বিফ, আপনি খেতে বসছেন কোথাও, আপনি এক্সপেক্ট করতেছেন যে ওইখানে আপনার ফুডের মেনুতে বিফ থাকবে, তো আপনি দেখতেছেন যে ওখানে বিফ নাই, দেন এটা আপনাকে আপসেট করতে পারে। আপনি যখন প্রথমে দেখতেছেন যে ওখানে বিফ নাই, নো বিফ, দ্যাট মিনস এখানে বিফ সার্ভ করা হয় না। এবং বিফ সার্ভ করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা খুব সম্ভবত কোথাও নাই পৃথিবীর। আবার বিফ সার্ভ করবেন না সেটাও তার ব্যক্তিগত বিষয়। কে সার্ভ করতেছে, কে সার্ভ করতেছে না, এটা খুবই খুবই তুচ্ছ একটা বিষয়। আবার কেউ আমাকে বলতেছেন যে এই ভূখণ্ডের ইতিহাস, এখন গরুর মাংস খাওয়া না খাওয়া নিয়ে ভূখণ্ডের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, এটা কি এত ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে গেল? মুসলমানদের ইতিহাস, এগুলা এগুলা এই সমস্ত ফালতু কথাবার্তা, এই সমস্ত ফালতু ন্যারেটিভ থেকে দূরে যান। অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের দেশ গঠন করার জন্য। রেস্টুরেন্টের বাইরে হালাল সাইন কেন লেখা থাকে? হালাল সাইন লেখা থাকে যেন আপনি রেস্টুরেন্টে ঢুকে এক্সপেক্ট করেন যেখানে যা সার্ভ করা হবে সেগুলা হালাল ভাবে সোর্স করা হয়। বেশিরভাগ বিদেশে যে সমস্ত রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্টেও হালাল ভাবেই খাবার সার্ভ করা হতো। আবার বিদেশে আপনি দেখেন, ইউকেতে আসেন, হাজার হাজার রেস্টুরেন্ট আছে, হালাল ফুড সার্ভ করা হচ্ছে, পাশাপাশি অ্যালকোহলও সার্ভ করা হচ্ছে। তো আপনি সেখানে ঢুকে কোনটা খাবেন সেটা আপনার চয়েস। আপনি হালাল খেতে ইচ্ছা করলে হালাল খাবেন, হালাল ফুডের সাথে ইচ্ছা করলে আবার বিয়ার খাবেন। সুতরাং এগুলা নিয়ে তর্ক করার মতো মনে হয় না কোনো সময় আমাদের কারো কাছেই আছে আর কি। হ্যাঁ, আমি অহেতুক দুটি স্ট্যাটাস লিখলাম, দেখলাম মানুষজনের পারসেপশন কি, কিন্তু এরকম পারসেপশন থাকলে আর আমার মনে হয় আপনাদের খুব খুব বেশি উপকার হবে না আর কি। হ্যাঁ, আপনি নিজের দেশের প্রতি এবং আরো অনেক যা যা হচ্ছে দেশে সেগুলো নিয়ে চিন্তিত হন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার আশেপাশে ঘটছে, সেগুলো দেখুন, এগুলাতে নজরদারি করুন। কে গরুর মাংস খাইলো, কে কাওয়া বিরিয়ানি খাইলো, আপনি কি ঢাকা শহরে একটু চেক করে এসে দেখেন কয়টা রেস্টুরেন্টে মরা মুরগি, লাইক মৃত ফার্মে মরে গেছে এরকম মুরগির মাংস বিক্রি হয়। ওকে, যে ফার্মে অসুখে মরে গেছে। আবার কেউ কেউ নাকি কাকের বিরিয়ানিও খাওয়া দেয়। তো সেগুলো একটু যাচাই বাছাই করেন, কোন কোন রেস্টুরেন্টে ভালো আপনার জিনিসপত্র দিয়ে বিক্রি করা হচ্ছে, কোনগুলো খারাপ বিক্রি করা হচ্ছে, সেগুলো যাচাই করে দেখেন। অহেতুক কে গরুর মাংস খাইলো না, কে গরু বিক্রি করলো না, আননেসেসারি হাইপ তোলার তো কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আর এগুলো কি লিখতেছে, কি টেরর ঘোষণা করলে, এগুলো এত কিছু কি দেখার মতো সময় আছে দুনিয়াতে বলেন তো? বাংলাদেশের এখন একটা খুবই বাজে রকম সময় যাচ্ছে। আপনার দেশে ইলেকশন কবে হবে সেগুলো নির্ধারণ করতে হবে। দেশে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেক রকমের বিভাজন আছে। দেশে এক এক গ্রুপ চাঁদাবাজি করতেছে, আবার অনেক সমন্বয়কদের মধ্যে অনেক রকম সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। সুতরাং আপনার দেশের গঠনে অনেক কিছু করার আছে আপনাদের। হ্যাঁ,
এই ধরনের আপনার মুরগি খাবে না, গরুর মাংস খাবে না, আপনি কি খাবে না খাবে, ভেরি 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 শ্যালো টক, এই ধরনের শ্যালো টক করা উচিত না।